নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। সকাল সকাল উঠে গেছে মোহর। আজকে মোহরকে যে ইন্ডিয়া থেকে আঁকা শেখায়, জগন্নাথ দেবের এই ছবিটা আঁকতে বলেছেন। মোহর গতকালই স্কেচটা করে রেখেছিল, কিন্তু রঙটা করা হয়নি। আজ সকাল সকাল উঠেই মোহর সেই রং করার কাজে ব্যস্ত। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মোহর আবার সব কমেন্ট পড়ে। ওকে কেউ ভালো বললে এত খুশি হয় আর বলে যে দেখো মাম্মি আমার কথা লিখেছে কমেন্টে। ও সমস্ত পড়ে আমার কমেন্টগুলো। আজ সকালটা বেশ মেঘলা, অতটা গরমও নেই। তাই সম্রাটকে বললাম চলো একটু হেঁটে আসি। এমনিতে তো হাঁটা হয় না, বিকেলে এখন একটু আধটু হাঁটি, কিন্তু সকালবেলা একদমই বেরোনো হয় না। তাই আমি আর সম্রাট আমাদের যে পেছনে লেকটা আছে তার পেছন দিয়ে একটা রাস্তা আছে, এই প্রথমবার আমরা যাচ্ছি, এর আগে কখনো যাইনি। সম্রাটকে বলছি হারিয়ে না যাই। না, রাস্তা করা আছে, হারানোর কোনো ভয় নেই। তবে কিন্তু পুরোটাই জঙ্গল, মানে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। বেশ ভালো লাগছিল সকালবেলায় হাঁটতে। ভালো হবে হবে আরো বড় হবে, আরো লাল হবে না? ওই দেখো এখানে অনেক লাল লাল আছে, আমাদের এটা ছোট। আর এই যে দেখুন গাছে কি সুন্দর চেরি হয়ে আছে। এগুলো আর একটু বড় হবে আর না সমস্ত পাতা পড়ে যাবে, শুধু এই লাল লাল চেরিগুলো থাকবে। খাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে মোহরকে দেখুন। আর এই যে দেখুন আমাদের সেই পুরনো বাড়িটা। অনেক দিন ছিলাম তো, একটা মায়া পড়ে যায়। যখনই এদিক দিয়ে যাই আমি তখনই বলি এই বাড়িতে কি কোনো লোক আছে না নেই, ঘরে কি লাইট জ্বালানো আছে, কেউ কি এসছে? সম্রাট বলছে ওটা আর তোমার বাড়ি নেই, ওটার মায়া ত্যাগ করো। না, ওটার মায়া তো ত্যাগ করে চলেই এসছি, তাও কেমন একটা মনে হয় যখন এই বাড়িটার সামনে দিয়ে যাই। মোহর আমাদের সাথে একটুখানি হেঁটেই চলে গেল উপরে। ওর নাকি প্রচণ্ড গরম লাগছে, ও কিছুতেই আর হাঁটতে পারবে না। হেঁটে এসে দুজনেরই খিদে পেয়ে গেছে। সম্রাটকে বললাম কাল রাতের ময়দা মাখা আছে, তাড়াতাড়ি করে লুচি করে ফেলি। আর কাল রাতে একটা তরকারি করেছিলাম মাশরুমের, সেই তরকারিটাও আছে। লুচি তরকারি, আর আমি তো মিষ্টি খাই না, সাথে একটু চিনি দিয়ে লুচি খেতে আমার খুব ভালো লাগে। আর সাথে এরকম চা। কার কার এই কম্বিনেশনটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। অনেক দিন বাদে সম্রাট চলে এসছে রান্নাঘরের দায়িত্ব নিয়ে। সম্রাট আজকে মাটন রান্না করবে। মাটন রান্না হচ্ছে, স্পেশাল মাটন। ওটা হচ্ছে গোলবাড়ি, শোনা যাবে না কথা, ওটা বলতে হবে একটু। ভেন্ট ফ্যান সম্রাটের স্পেশাল মাটন রান্না হচ্ছে আজকে। এখানে আলু ভাজা আছে, আর এখানে একটা স্পেশাল মশলা করা আছে সম্রাটের। যাই হোক সেটা কোথায় পরে আসছি। আর ওটা হচ্ছে কলকাতায় যেটা আমরা খাই সেটা হচ্ছে গোলবাড়ির কষা মাটন, আর আজকে হচ্ছে দত্তবাড়ির কষা মাটন। সম্রাটের ফেভারিট মাটন রান্না করছে আজকেও, বহুদিন বাদে। যেখানে মাটনটা ধোয়া আছে, রান্নার মাঝখানে সর্ষার তেল, সেটা জানি না কোন দেশের স্টাইল, সম্রাট রান্না করে। যাই হোক মাটনটা খুব ভালো রান্না করে, খেতে খুব ভালো হয়। আমাকে করতে হচ্ছে না, এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না। না, আমি ওকে হেল্প করে দিয়েছি সবটাই। মাটন যাচ্ছে এবার মশলার মধ্যে। সম্রাট ভাবছে এখানে একটা দোকান খুলবে এখন। আমি ঘেনটা বন্ধ করে দিই। সম্রাট ভাবছে এখানে একটা মাটন কষা স্পাইস হোটেল খুলবে নাকি, কি স্পাইস হোটেলই তো বলে নাকি। গরম জল দিয়ে কষানো হবে। সম্রাটকে একদম ওই ঠাকুর মশাই হয় না, এটা বন্ধ করে, শোনা যাচ্ছে না। ওই যে বিয়ে বাড়িতে ঠাকুর মশাইরা রান্না করে না, ঠাকুর আগে আমাদের ওখানে, এখনো আমাদের ওখানে করে, ঠাকুর দিয়ে রান্না করানো হয়। বিয়ে বাড়ির সম্রাট একদম ওরকম লাগছে, ঠাকুর মশাইয়ের মতো সম্রাটকে, বিশেষ করে কড়াইটার জন্য। ওটা এতটাই বড়, কিন্তু ওকে রান্না করা কিন্তু খুব ভালো না, খুব সুবিধা হয় ওকে রান্না করলে, নিচে ধরে টরে যায় না। আগে বিহারি ঠাকুররা খুব, বিহারি ব্রাহ্মণ ঠাকুররা খুব ভালো মাটন করতো। ও সব ওই ঝা চম্পারন মাটন, ওরা খুব ভালো মাটন। ওরা আগে বেসিক্যালি যখন আমাদের মতো মফস্বল শহরে সব তো ঠাকুর ছিল, মানে যারা বিয়ে বাড়িতে রান্না করতো, বিয়ে বাড়িতে ওরা সব বিহারি ব্রাহ্মণ।
বিহারে মাটনটা একটু বেশি ভালো রান্না করে, একটু জানা না, বিহারের লোকই বেশি রান্না করে, বেশি ভালো করে। বন্ধ করে দাও, বন্ধ করে ওই মশলাটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। আর দই টই আছে, এটার মধ্যে আছে হলো দই, আমন্ড বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু পোস্ত। দেখা যাক এটা দিয়ে কেমন হয়। সম্রাট বলছে ওর এই মাটনটা রান্না করতে আরও নাকি ঘন্টাখানেক সময় লাগবে। এখনও গ্যাসটা একবারে সিম করে ঢাকা দিয়ে রেখে দেবে, আপনা আপনিই হয়ে যাবে। খুব ভালো রান্না করে কিন্তু মাটনটা। তাই ভাবলাম আমি ওদিকে একটুখানি পোলাও বানিয়ে ফেলি। প্রথমে ভেবেছিলাম ভাতই করব, তারপরে ভাবলাম একটুখানি পোলাও করি। মহুর অবশ্য মাটনটা একদমই ভালোবাসে না, সাথে পোলাও হলে যদি একটু খায়, পোলাওটা ভালোবাসে তো মিষ্টি মিষ্টি হয়, তাহলে যদি একটু মাটনটা খায়। এই বেলা খেলে ওই বেলা তো মাটন কিছুতেই খাবে না। আমরাও অবশ্য দুবেলা মাটন খাই না, এই এক ঝামেলা। এই বেলা মাটনটা রান্না করলাম, আমাকে ওই বেলা আবার রান্না করতে হবে কিছু না কিছু। তোকে তো দেখে দেখে দিতে হবে মাটন, ছোট ছোট পিস। খেয়ে বল কেমন হয়েছে। আহা, খেতে বল কেমন হয়েছে। আমি করছি না। এবার মেয়ে পাপা খাই। খাচ্ছে বাবা, সেই খাচ্ছে। তোমার মটন রাখা থাকলো এখানে, চাটনিটা মোগরের বাচ্চা চাটনি, গরম গরম করতে হবে। সম্রাট কিছু একটা করছে রান্নাঘরে, দেখি। এই দেখো, হাই ভগবান, দুইখানা মিষ্টি আবার আইসক্রিম। হাই, সুন্দর করে বসে এখন বসে বসে টিভি দেখবে। টিভিটা খারাপ হয়ে গেছে, বড় টিভিটা। এইটা নিয়ে ইস, ভগবান কিভাবে খাচ্ছে মিষ্টি। বাবান, বাবাদা কি খাচ্ছে? একটু আগে টিভিটা চালিয়ে দেখলাম টিভিটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে সফটওয়্যারে কিছু একটা প্রবলেম হয়েছে, ছবি আসছে না। কিন্তু টিভি ছাড়া তো অসম্ভব। যদিও ঘরে একটা টিভি আছে, সম্রাট এখন এই ঘরের টিভিটাই দেখছে। কিন্তু লিভিং রুমে টিভি না থাকলে চলবেই না। সম্রাটের এই সারাক্ষণ টিভিটা চালিয়ে রাখতে হবে। যদিও 3 মাসের ওয়ারেন্টি আছে, চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। তাই আমি আর সম্রাট তাড়াতাড়ি চললাম আজ বিকেলেই টিভিটা চেঞ্জ করতে। সব ঢুকলো। একবার যাই হোক করে কিনে টিভিটা তুলে তো নিয়েছিলাম, কিন্তু ওটাকে আবার নামিয়ে আবার ফের কিনে তোলাটা যে কি কষ্টকর সেটা আমি আর সম্রাটই বুঝেছি। আগে নিচে ছিলাম, এতটা অসুবিধে হতো না। এখন যাই কিনতে যাই আগেই চিন্তা করতে হয় যে উপরে টেনে তুলতে হবে। কিন্তু কি আর করা যাবে, বিদেশে থাকার তো এই এক জ্বালা, নিজের কাজ নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তাই এই টিভিটাও কেনাও হয়ে গেল, এই যে গাড়িতে তোলাও হয়ে গেল টিভি। এবার বাড়িতে নিয়ে গিয়ে আবার উপরে তুলতে হবে। সম্রাটের দিকে টিভিটা সেট আপ করছিল, আর আমি চটপট একটুখানি চিকেন বানিয়ে নেব। আপনাদের তো বললামই দুপুরবেলায় মোহন না পেট ভরে খায়নি, দিয়েই ছিলাম, খায় আর নি। তাই রাতে ভাবলাম একটুখানি চিকেন বানিয়ে নিই, সবারই হয়ে যাবে অবশ্য। এবেলা আর মাটনটা খাবো না আমরা। এই চিকেনের রেসিপিটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা ট্রাই করতে পারেন। যদিও এটা ভাতের সাথে একদমই ভালো লাগবে না, ফ্রাইড রাইস, নুডলস বা নান, পরোটা এগুলোর সাথে ভালো লাগবে। আমি আগে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে, আর একটুখানি রসুন আর আদা কুচি করে রেখে দিয়েছি। ওটা এখন দেবো না, একটু পরে দেবো। আর এটাতে কিন্তু বেশ সবজিও দেওয়া যায়। আমি মাশরুম, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর আমি রসুন আর আদা কুচিটা দিয়ে দেবো। আমি না একটুখানি ব্রকলি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ব্রকলিটা একটুখানি সেদ্ধ করে রাখলে কি হয়, সবুজ গন্ধটা চলে যায়। মোহরের আবার ওই সবুজ গন্ধে একটু আপত্তি আছে। আর এর মধ্যে কিন্তু গাজরও দেওয়া যায়। আমি যদিও আজকে গাজর নেই আমার কাছে, ওই জন্য আমি গাজরটা দিতে পারলাম না। আর মাশরুম আর ক্যাপসিকামটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখনই আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর খুব একটা ঝাল হবে না এটা, কারণ আমি প্রথমেই 3টে কুচি লঙ্কা দিয়ে দিয়েছিলাম। লঙ্কাগুলো একদমই ঝাল নয়।
আর এর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, ওই গোলমরিচের ঝালেই একটু ঝাল হবে। এবার এর উপর দিয়ে একটু পেপরিকা পাউডার দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, যদি আপনাদের ঘরে থাকে দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই, এটাতে খুব একটা এফেক্ট হবে না। মোহর আবার মাশরুম একদম পছন্দ করে না, ও ঠিক বেছে বেছে মাশরুমগুলো ফেলে দেবে, শুধু চিকেনগুলো খাবে আর মাশরুমগুলোকে পাশে রেখে দেবে। ক্যাপসিকামটা কোনো কোনো সময় খায়, কোনো কোনো সময় আবার খায় না। গাজর দিলে খেয়ে নিত, কিন্তু আমার কাছে গাজর নেই, কি করে আর দিই। আর এই যে এখন এটাকে আমি একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকাটা তুলে নেওয়ার পর দেখছি বেশ খানিকটা জল বেরিয়েছে। আর আজ কিন্তু আমার এই চিকেনটা একদম বোনলেস, আর এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখনও আমি দেখলাম সেদ্ধ হয়নি, আর একবার করে ঢেকে দিতে হবে এটা। এইবার এই ভাপানো ব্রকলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্রকলি দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করলে কি হয়, ব্রকলিগুলো একদম গলে যায়, তখন আর ব্রকলির টেস্টটাই থাকে না। আর এটাতে যেহেতু সব সবজিগুলোই গোটা গোটা থাকবে, তাই জন্য ব্রকলিটা আমি পরেই দিলাম। এবার আমি একটা সস বানিয়ে রেখেছিলাম, সেটা হলো টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর একটুখানি মধু আর সয়া সস। সসগুলো দেওয়ার পরে পুরো চাইনিজ গন্ধ বেরোচ্ছে। আসলে কি, সয়া সস দিলেই একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আর আমি আগে একটুখানি নুন দিয়েছিলাম, কারণ একটু বেশি হয়ে গেলেই না সয়া সস দেওয়ার পরে খুব বেশি লাগে নুনটা। ওই জন্য আমি আগে টেস্টটা করে দেখবো নুনটা ঠিক আছে কিনা, যদি লাগে তাহলে তারপর দেবো। সবশেষে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিলাম। এরপর গ্রেভিটা কি হবে, একটু থকথকে হয়ে যাবে, খেতেও ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগে। Arush put the sprinkler on me. Put the sprinkler দিলে আর তুই No, I was going to walk the way that the sprinkler is not going to get me, and then Arush put his feet on Really? the yeah. দেখছো আলু শুকে ভিজিয়ে দিয়েছে। No, not on purpose. Not on purpose. Not on purpose. By accident. He didn't calculate the angle. That's okay. খেলতে গেলে একটু ভিজে ভিজে লাগে। It's just fun. আর এখন আমরা চললাম ফায়ার ওয়ার্কস দেখতে। আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে খুব সুন্দর ফায়ার ওয়ার্কস হয়, আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি। চলুন গিয়ে দেখি কি সুন্দর ফায়ার ওয়ার্কস। আর এই যে শুরু হয়ে গেছে, আমরা এসে চেয়ার পেতে বসতে বসতে শুরু হয়ে গেছে, কি সুন্দর দেখুন। আর এই মন ভালো করা আতশবাজির সাথে সাথে আমার আজকের ভিডিওটাও এই পর্যন্ত। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।